আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা। এই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে 10/7/2024 তারিখ, অর্থাৎ আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এবং তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন উত্তর রেখেছি, এগুলো অবশ্যই শিখে যাবা এবং দেখে যাবা, ঠিক আছে? কাজে তোমরা ভিডিওটি দেখবা, তাহলে দেখা যাচ্ছে এগুলো তোমাদের মনে থাকবে। তো শুরুতে আমরা একটা একক কাজ রেখেছি, ঠিক আছে? তো প্রশ্ন: অনলাইনে জমি সংক্রান্ত কী কী সেবা পাওয়া যায় তার একটি মডেল প্রস্তুত করো। ঠিক আছে, বিষয়টি আমাদেরকে মডেল প্রস্তুত করতে বলা হয়েছে কী সংক্রান্ত? অনলাইনে জমি সংক্রান্ত সেবা, মানে অনলাইনে কী কী সেবা পাওয়া যায়, মানে জমি বিষয়ে বা জমি সংক্রান্ত বিষয়ে তার একটা মডেল আমাদেরকে প্রস্তুত করতে বলা হয়েছে। তো দেখো উত্তর: অনলাইনে জমি সংক্রান্ত একটি মডেল প্রস্তুত করা হলো। তো চলো মডেলটা দেখা যাক। তো মডেলটা ঠিক এইভাবে হবে, ঠিক আছে? মাঝখানে একটা তারকা চিহ্ন দিবা, তারকা চিহ্ন দেওয়ার পর মাঝখানে লিখবা অনলাইনে জমি সংক্রান্ত সেবা। ঠিক আছে, এই অনলাইনে জমি সংক্রান্ত সেবা কী কী পাওয়া যায়, এই চারিপাশে যেগুলো আছে এই সেবাগুলো পাওয়া যায়। সবার উপরে লিখবা খাস জমি। আচ্ছা, এখানে বর্গীয় জ চলে আসে, এখানে দন্তাস্য হবে, খাস জমি। এবং তারপর অর্পিত সম্পদ লিখবা এই ডান পাশে। এবং তারপরে সিটিজেন চার্টার। ঠিক আছে, এই সেবাটাও কিন্তু অনলাইনে জমি সংক্রান্ত একটা সেবা, সিটিজেন চার্টার। এবং খাজনা প্রদানের কাজ, ঠিক আছে, অর্থাৎ খাজনা প্রদানের যত ধরনের কাজ রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। এবং তার রয়েছে ভূমি অধিগ্রহণ, এই সেবাটাও কিন্তু অনলাইনে পাওয়া যায়। এবং এই বাম পাশে দেখো এই সাইটে যে ভূমি পরিমাপের একক, এই সেবাটাও কিন্তু অনলাইনে তুমি পাবে। এবং ভূমি উন্নয়ন কর, এই সেবাটাও কিন্তু অনলাইনে পাবে। ভূমি সংক্রান্ত ফর্ম, অর্থাৎ ভূমি সংক্রান্ত যত ধরনের ফর্ম আছে সবগুলাই তুমি অনলাইনে জমি সংক্রান্ত যে সেবা রয়েছে সেখানে পাবে। এবং ভূমি সংক্রান্ত যে আইন রয়েছে সেগুলোও কিন্তু অনলাইনে অর্থাৎ পাওয়া যাবে। তো যাই হোক, তাহলে খাস জমি, অর্পিত সম্পদ, সিটিজেন চার্টার বা খাজনা প্রদানের কাজ, ভূমি সংক্রান্ত ভূমি অধিগ্রহণ, ভূমি পরিমাপের একক, ভূমি উন্নয়ন কর, ভূমি সংক্রান্ত ফর্ম এবং ভূমি সংক্রান্ত আইন এবং খাস জমি, এই সবগুলাই সেবাগুলো কোথায় পাবে? অনলাইনে জমি সংক্রান্ত যে রয়েছে সেখানে তুমি পাবে। ঠিক আছে, তো এটি আমরা একটা মডেল তৈরি করলাম। আমাদেরকে যে প্রশ্নটি মূলত করা হয়েছিল যে অনলাইনে জমির সংক্রান্ত কী কী সেবা পাওয়া যায় তার একটি মডেল প্রস্তুত করো। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর দেখো আমরা একটা দলগত কাজ রেখেছি, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই কাজটা তোমরা প্রত্যেকেই করবে, কারণ তোমাদের বইয়ের মধ্যে দেখলাম এই কাজটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমাকে এভাবে কি একটা অর্থাৎ ব্যবসায়ের যে একটা আইডিয়া বা পরিচালনা কীভাবে পরিকল্পনা করবে, বাস্তবায়ন করবে, এইভাবে তোমাদের একটা কিন্তু করতে হবে কাজটা। তো এখানে দেখাও যে দলগত কাজ, যে প্রশ্ন করা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো এক অনুষ্ঠানে আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনায় একটি পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। বিষয়টি একটা পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে এবং একটা কি করতে বলা হয়েছে, বাস্তবায়ন করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠানে বা তোমার বিদ্যালয় বা স্কুলে কোনো একটা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠান হতে পারে, 21শে ফেব্রুয়ারি আছে, 26শে মার্চ বা 16ই ডিসেম্বর বা বার্ষিক অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠান আছে। তো এইসব যে কোনো একটা অনুষ্ঠানে তুমি কি করো, মানে একটা ব্যবসা করবে, পরিচালনা করবে। এটা দলগত কাজ কিন্তু 4জন বা 5জন বা 6জন সদস্য নিয়ে একটা ব্যবসা পরিচালনা করবে। তার পরিকল্পনা আসলে কি হবে, কিভাবে তৈরি করবে সেটা লিখতে হবে, এবং তা বাস্তবায়ন কিভাবে করবে সেটাও লিখতে হবে। তো চলো আনসারটা দেখা যাক। তো প্রথমে আমরা দেখব পরিকল্পনা। তো পরিকল্পনা কিভাবে হতে পারে, যে আমাদের বিদ্যালয়ে 26 মার্চ অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব। ঠিক আছে, তো এটা প্রথম পরিকল্পনা। এবং আমাদের স্টলের পণ্য হিসেবে থাকবে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স। আর প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে স্টলটি বানাবো। স্টলটি তৈরি করার জন্য বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও ছাউনির জন্য বিছানার চাদর, এখানে চাদর হবে, বাসিনার হবে, ওটা হবে না, ব্যবহার করব। স্টলটি বানানোর জন্য আমরা 6জন থাকবো, মানে 6জন সদস্য থাকবো। তো ব্যবসার মূলধন হিসাবে আমরা 6,000 টাকা বিনিয়োগ করব। তো আমরা প্রত্যেকে কী করবো, 1,000 টাকা করে দিব। ঠিক আছে, এটা আমাদের প্রথম যে পরিকল্পনা সেটা। তো এইভাবে তোমাদের অর্থাৎ ব্যবসা পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে একটা পরিকল্পনা করতে হবে। তো তারপরে হবে আমাদের বাস্তবায়ন। বাস্তবায়নটা কিভাবে হবে সেটা আমরা দেখব, বাস্তবায়নটা কিভাবে আমরা লিখব। তো স্টলটি বাস্তবায়ন করার জন্য আমরা
6 জন থেকে 4 জন 25শে মার্চের দিন স্টল তৈরির কাজ শুরু করলাম এবং 2 জন সদস্য গেল মার্কেটে কেনাকাটার জন্য এবং আমাদের স্টলের পণ্যের নাম সহ পাইকারি খুচরা আচ্ছা মূল্য দেওয়া হলো। ঠিক আছে, তো কিভাবে, অর্থাৎ স্টলের যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলোর নাম সহ পাইকারি খুচরা দেওয়া হলো। যেমন পণ্যের নাম, ঠিক আছে, বিজ্ঞান বক্স 25 একক, দর হচ্ছে 60, পরিমাণ হচ্ছে 3050, অর্থাৎ 3500 টাকা আর কি। এখানে টাকা লিখে দিও। এবং জ্যামিতি বক্স হচ্ছে 25 একক, দর 35, 2000 টাকা। ঠিক আছে, এবং মোট হচ্ছে পরিমাণ কত আমাদের 5500 টাকা, অর্থাৎ 5500 টাকা। আর সর্বশেষে এগুলো টাকা লিখে দিও। তো এটা হচ্ছে আমাদের বাস্তবায়নটা এরকমভাবে হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তোমাদেরকে আরেকটি কথা বলি, তোমাদের হচ্ছে যেহেতু মূল্যায়নের যে প্রশ্ন এবং উত্তরগুলো প্রশ্ন না দিতে পারলেও তোমাদের হচ্ছে উত্তরগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে, রিস্ক নিয়ে হলেও দেওয়া হবে। কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তো প্রত্যেকটা ভিডিওই দেখবে। ঠিক আছে, আর যারা এখনই সাবস্ক্রাইব করোনি আর যে তাদের স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের যারা বন্ধুরা যারা রয়েছে তাদেরকে বলবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।